হয়তো জয় নয়তো বিদায়, এমন এক কঠিন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বরাবরের মতো এমন পরিস্থিতিতে সকল দায়িত্ব কাঁধে তুলে নেন বিশ্বব্যাপী আর্জেন্টিনা সমর্থকদের আশার শেষ বাতিঘর লিওনেল আন্দ্রেস মেসি। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে আনহেল ডি মারিয়ার পাস এসে পড়ে মেসির পায়ে। বলের নিয়ন্ত্রণ নিয়ে ডি বক্সের বাহির থেকে এক দৃষ্টিনন্দন শট নেন বিশ্বের সেরা ফুটবলার মেসি। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার ওচোয়াকে পরাস্ত করে সেই বল জালে জড়াতেই আনন্দ উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি। সেই আনন্দ ছড়িয়ে পড়ে কাতারের লুসাইল থেকে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স, বাদ যায়নি ঢাকা কিংবা দিল্লি সহ বিশ্বের আনাচে কানাচের প্রতিটি ঘরবাড়ি, দোকানপাট কিংবা খোলা মাঠ। মেসির সেই গোলের হাত ধরেই আবার জিয়ে ওঠে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। এই মেসি তো সেই মেসি যিনি 2014-তে আর্জেন্টিনার টিমকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সেবার শিরোপার এত কাছে গিয়ে ফিরে আসলেও এবার আর তা হতে দিতে চান না খোদ মেসি নিজেই। তাই তো শুধু নিজে গোল করার পর থেমে থাকেননি, করিয়েছেন অন্যকে দিয়েও। 86 মিনিটের ডিফেন্স ছেড়া এক দুর্দান্ত পাসে বল এগিয়ে দেন বদলি হিসেবে নামা এনজো ফার্নান্দেজের কাছে। দৃষ্টিনন্দন এক শটে সেটাকে গোলে রূপান্তর করেন তিনি। ব্যবধান বেড়ে হয়ে যায় 2-0। অবশ্য ম্যাচের শুরুতে মেসিকে খুব একটা দেখা যাচ্ছিল না মাঠে। প্রথমার্ধে যেন গা ঢাকা দিয়েছিলেন। সুযোগ পেলেই যারা মেসির সমালোচনায় লিপ্ত হন তাদের অনেকেই তখন ব্যঙ্গ করে বলছিলেন, মেসি কই, সে কি আজকে খেলায় নাই নাকি? মেসি খেলেন না, কিন্তু যখন খেলেন তখন পুরো পৃথিবী দর্শক হয়ে যায়। আজকেও যেমন কাতারের লুসাইল স্টেডিয়ামের প্রায় 90,000 দর্শক মন্ত্রমুগ্ধের মতো একটি মেসি শো উপভোগ করলেন। সৌদি আরবের সাথে অনাকাঙ্ক্ষিত হারে গলার মধ্যে কাটা বিঁধেছিল আর্জেন্টিনা ফুটবল দল এবং বিশ্বজুড়ে লক্ষ কোটি ভক্ত সমর্থকের মধ্যে। ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ করে সেই কাটা আরও চেপে ধরেছিল মেক্সিকো। পুরো ফার্স্ট হাফ জুড়ে আর্জেন্টিনার দল ছিল ছন্নছাড়া, আক্রমণ ভাগে উঠতেই পারছিল না দলটি। অপরদিকে মেক্সিকো একের পর এক আক্রমণ রচনা করে কাঁপন ধরিয়ে দিচ্ছিল আর্জেন্টিনা শিবিরে। সেখান থেকে মধ্যবিরতির সময় দলকে গুছিয়ে আবার মাঠে নিয়ে আসেন কোচ মার্তিনেজ। ড্রেসিং রুমে সেদিনের সৌদির কোচের মতো কোচ স্কালোনিও ছেলেদের উজ্জীবিত করতে রাখেন বক্তব্য। বলেন, এই ম্যাচটাই শেষ ম্যাচ, এই 45 মিনিটেই প্রমাণ করতে হবে নিজেদের, নতুবা পরাজয়ের গ্লানি গায়ে মেখে অপেক্ষা করতে হবে আরও 4টা বছর। এরপরেই বদলে যায় দৃশ্যপট। 30 তারিখ বাংলাদেশ সময় রাত 1টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানেও জয়ের বিকল্প নেই। অবশ্য আর্জেন্টাইন ভক্তরা মোটেও ভয় পাচ্ছেন না, কারণ তারা জানেন তাদের দলে একজন মেসি আছেন, আর যেই দলে মেসি আছেন সেই দলের ভয়ের কোনো কারণ নেই। কারণ এই মেসি যে 32 বছরের শিরোপা খরা ঘুচিয়ে এনে দেন কোপা আমেরিকার ট্রফি। ভক্তদের বিশ্বাস মেসি পারবেন ম্যারাডোনার পর আরেকটা ইতিহাস রচনা করতে।